স্কুলের গেটের সামনে আর নয় চিপস চকলেটের রমরমা। স্কুলের 50 মিটারের মধ্যে নিষিদ্ধ জাঙ্ক ফুড বিক্রি। চিপস, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টির পানীয়, ভাজাপুরিতে কড়া নিষেধাজ্ঞা। শিশুদের স্থূলতা রুখতেই কি এবার কঠোর প্রশাসনিক পদক্ষেপ? স্কুল ছুটির ঘন্টা বাজলেই গেটের সামনে ভিড় জমাত, চিপস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস আর নানান দোকান। শিশুদের হাতে টিফিন বক্সের চেয়ে অনেক সময় বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল এই সব জাঙ্ক ফুড। আর সেই ছবি এবার বদলাতে চলছে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বড়সড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার থেকে স্কুলের 50 মিটারের মধ্যে বিক্রি করা যাবে না চিপস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার। জাঙ্ক ফুডের বদলে স্বাস্থ্যকর খাবারের উপর জোর। শিশুদের খাদ্যাভ্যাসের বড় বদল মহারাষ্ট্র সরকারের। স্কুলে বদলাতে চলছে খাদ্যাভ্যাসের ছবি। প্রশ্ন উঠছে, হঠাৎ এত কড়া সিদ্ধান্ত কেন? এর পেছনে রয়েছে শিশুদের মধ্যে দ্রুত বাড়তে থাকা স্থূলতার আশঙ্কা। WOF 2026 এর রিপোর্ট অনুযায়ী 5 থেকে 16 বছর বয়সী প্রায় 4 কোটি 10 লক্ষ ভারতীয় শিশুর অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যায় ভুগছে, যার মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। জাঙ্ক ফুডে কি বাড়ছে শিশুদের স্থূলতা? 4 কোটিরও বেশি শিশু অতিরিক্ত ওজনের শিকার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, স্কুলের সামনে জাঙ্ক ফুডের সহজ প্রাপ্যতা শিশুদের খাদ্যাভ্যাসের বড় প্রভাব ফেলে। প্রতিদিন অল্প অল্প করে অতিরিক্ত চিনি, লবণ ও তেলজাত খাবার শরীরে জমতেই তৈরি হয় ভবিষ্যতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্থূলতার ঝুঁকি। তাই ছোটবেলার থেকে স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। স্বাস্থ্য বনাম জাঙ্ক ফুড, কোনটা বেছে নেবে ভবিষ্যৎ? এই সিদ্ধান্ত কি বদলে দেবে স্কুলের টিফিন সংস্কৃতি? এখন নজর একটাই, এই নির্দেশ বাস্তবে কতটা কার্যকর হয়। স্কুলের সামনে জাঙ্ক ফুডের দোকান কি সত্যি বন্ধ হবে? শিশুদের টিফিনে কি বাড়বে ফল, দুধ আর পুষ্টিকর খাবারের উপস্থিতি, নাকি নিয়ম কাগজেই সীমাবদ্ধ থাকবে? মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত ইতিমধ্যে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শিশুদের সুস্থ ভবিষ্যৎ গড়তে জাঙ্ক ফুডের বিরুদ্ধে এই লড়াই কতটা সফল হয় সেদিকে তাকিয়ে অভিভাবক, শিক্ষক, স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।